আজ অনেক দিন পর বাদে অফিসে বেরিয়ে খুব ভালো লাগলো। সেই লঞ্চে করে যাচ্ছি, আবার ওপারে শিপিংয়ের ঘাটে গিয়ে নামবো। সত্যি ভালো লাগলো, অনেক দিন পর বেরোলাম। দেখতে থাকি। আমি আছি হাওড়া লঞ্চ ঘাটে, মানে শিপিং লঞ্চ ঘাটে, আর যাচ্ছি এখন অফিসের দিকে। চলুন দেখা যাক। এটা হলো কোর্ট চত্বরের সেই ফেমাস স্ট্রিট ফুডের দোকান, যেখানে সমস্ত রকমের খাবার দাবার পাওয়া যায়। কি চাইবেন, কোনো কিছু জিনিসের এখানে অভাব নেই। তো আমি এখানে খাই না সেরকমভাবে বেসিক্যালি, আর আপনাদের দেখানোর জন্যই এখানে মেনলি এই ভিডিওটা করা। তো আমি এখন বড় বাজারে এসেছিলাম একটুখানি কাজে। তো সেখানে এসে হলদিরামসে আমি প্রত্যেকবারই খাই। হলদিরামসের খাবার দাবারও সেরকম খুব একটা খারাপ নয়, ভালোই। তো এখন খেতে বসেছি, এবার একটু পরেই আমি আবার বেরিয়ে যাব। হলদিরামসে আমি অর্ডার করেছিলাম একটা দই বড়া। প্রত্যেকবারের মতো একই রকমভাবে আমি দই বড়াই খাচ্ছি, কারণ কি ওটা পেট ঠান্ডা করে। আর হলদিরামসের চারদিকে এনভায়রনমেন্টটা একবার আমি দেখিয়ে দিলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কোর্টেতে তো ভিডিও করা অ্যালাউ নেই, তাই ভাবলাম যখন বাড়ি যাচ্ছি তখন একটু আপনাদের শিপিংয়ের লঞ্চ ঘাটটা দেখা। এটা বিকালের সময়, তো আমি এখন বাড়ি ফিরছি। লঞ্চ আমাদের ঘাটে এসে দাঁড়িয়ে আছে, তা আমি এখন দৌড়ে দৌড়ে লঞ্চ ধরবো বলে যাচ্ছি এখন। এই লঞ্চটা ছেড়ে দিল, পরের লঞ্চটা আবার আসছে পিছনে, দেখতেই পাচ্ছেন। তো ওই লঞ্চটা আমি ধরবো। ওই লঞ্চটা ধরলে আমার যে ট্রেনটা আমি ধরি ওই ট্রেনটা আমার খুব সামনে হয়ে যায়। জোয়ার এসেছে এখন, খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে হাওড়ার দিকে। ভাটা হলে আমাদের একটু অসুবিধাই হতো। অফিস থেকে ফিরে আমি আর আমার পুত্র দুজনে মিলে বেরিয়ে পড়লাম একটু তারকেশ্বরের উদ্দেশ্যে, কারণ যেহেতু ওর বাবা নেই, ওরও মুডটা একটুখানি কেমন কেমন হয়ে আছে। একা একা থাকে তো সারাদিন বাড়িতে, তো ওর মনটা ভালো করার জন্য দুজনে মিলে চলে এলাম একটু টুকটাক কিছু স্ন্যাক্স খেতে সন্ধেবেলা। তাছাড়া আরও কিছু কাজকর্ম ছিল, আমাদের বাজার টাজার করার ব্যাপার ছিল। তো সেই জন্য দুজনে এলাম হ্যাপি আওয়ার রেস্টুরেন্টে। তো এখানে খাবার দাবার খুবই কোয়ালিটি ভালো। এর আগেও আমি এসেছি একবার আমার বোনেদের সাথে, তো সেই ব্লগটাও আপনারা দেখেছেন। এদের খাবার দাবারের কোয়ালিটি যেমন ভালো, সেরকম মধ্যবিত্তদের রেঞ্জে ভালো রকমই খাবার দাবার আছে। তো আপনারাও ট্রাই করতে পারেন, একবার অবশ্যই আসতে পারেন। দেখুন এখানে আমি সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছি, এর প্রাইস রেঞ্জ থেকে আরম্ভ করে কি কি পাওয়া যায় না পাওয়া যায় ডিটেলস একবার পজ করে অবশ্যই দেখে নেবেন। তো আপনারা দেখুন, এনজয় করুন। এক একটা পেজ ওপেন করে দেখিয়ে দিচ্ছে যে কোনটার কত কী দাম। আমাকে বলছে যে মা ঠিকঠাক করে নাও, নাহলে কিন্তু সবাই দেখতে পাবে না ভালো করে। ঠিক আছে, তো ওর এর আগেও অনেকবার আমন্ত্রণের ব্লগ, তারপর আরও রেস্টুরেন্টের ব্লগ, সমস্ত রকম ব্লগও বানায়, মানে ফুড ব্লগও বানিয়েছে এর আগে, সেই জন্য ওর অভ্যাস হয়ে গেছে। যাই হোক, আমরা কম্বোটা অর্ডার করেছি, এখন কম্বোটা খাবো, খেয়ে দেখবো কীরকম কী, আর দুজনের সেই কোয়ান্টিটি অনুযায়ী দুজনের খাওয়া যায় কি। এবার আমি একটুখানি এনভায়রনমেন্টটা দেখিয়ে দিই, এখানকার পুরো অ্যাটমসফিয়ারটা কীরকম। এরকম ডেকোরেট করা আছে পুরো রেস্টুরেন্টটা জুড়ে, সুন্দরভাবে ওয়াল যে পেন্টিংগুলো করা আছে, চেয়ারগুলো সুন্দর, টেবিলটাও বেশ সুন্দর, সব দড়ির কাজ করা আছে। ওভারঅল সমস্ত কিছুই বেশ ভালো। এখানে আরেকবার আমি মেনু কার্ডটার ছবিটা দিয়ে দিলাম, ভালো করে দেখে নেবেন। টেবিলেই একজন বসেছিল আইফোনওয়ালা, তিনি পিৎজা অর্ডার করেছিলেন, কি না চিকেন টিক্কা পিৎজা, তার দাম 240 টাকা। তারপরে এক্সট্রা চিজ দিয়েছিলাম, সেটা শুনেছি নষ্ট করে দিয়ে চলে গেল। আমরা হলে কোনোদিনও করতাম না, আইফোনই থাকুক, আইফোনের বাবাই থাকুক, আমরা ওগুলো প্যাক করিয়ে বাড়িতে নিয়ে যেতাম। ঠিক আছে, এরকম কোনোদিনও করতাম না। বড় লোকের বড় চাল। আমি ওদিকে তাকিয়ে তাকিয়ে মনে এরকম করছি, খাবার নষ্ট করা উচিত নয়, খাবার নষ্ট করা উচিত নয় এরকমভাবে। যেমন রিয়াঙ্কা দি, তার কাছেও আইফোন আছে, কিন্তু সে খাবার নষ্ট করে না কোনোদিন। এটা একটা ভালো জিনিস। আই অ্যাম অনেস্ট ব্লগার, আই অ্যাম অনেস্ট রিভিউয়ার অলসো। আর বসেছিল কোন টেবিলে জানেন? ওই টেবিল, আমার পাশের টেবিলটা। क्या देखो मेरे सीधे में
অনুরাগ আগারওয়াল তার নাম। তো তাকে ফলো করে আস্তে আস্তে টেবিল ম্যানার্স শিখছি। তো তাকে আপনারাও ফলো করুন, আপনারাও টেবিল ম্যানার্স শিখুন, তা আপনারাও বেড়ে যাবেন। সামনেই দেখা যাচ্ছে আই লাভ তারকেশ্বর, দারুণ লাগছে দেখতে। আপাতত এই হোটেলেই এখন ওমের বাবা থাকছে। এটার হোটেলটার নাম হচ্ছে বন্ধন ইন। এটা হচ্ছে দীঘায়। তো আপনারাও ভিজিট করুন, ভালোই লাগবে। আমরা আজকে যাচ্ছি তারকেশ্বর মায়ের জামা চেঞ্জ করতে। কেন? কারণ মায়ের লাগে এক্সেল আর মা কিনে এনেছে ডবল এক্সেল, তো তাই জন্য আমরা যাচ্ছি আজকে তারকেশ্বর। তো চলুন যাওয়া যাক। আর ওখানে যদি আমার হাফ হাতা উডিয়ে পেয়ে যাই তাহলে ওটাও কিনে নেবো। চলুন এবার ওদিকে যাওয়া যাক। সুপর্ণা পিসির সঙ্গে দেখা হলো, কিন্তু সুপর্ণা পিসি বললো যে আমাদের যে প্রোগ্রামটা দুপুরে না হয় সেটা সন্ধেবেলা হচ্ছে, আর বলেছে আসবে, তাই জন্য যাবো আমরা। কারণ সম্মান রাখতে হবে আর খেতেও হবে, তো যাবো। আর বলে দিলাম যেমন আমরা তারপর যাচ্ছি, এখন ট্রেনে চলে এসেছি। সুপর্ণা পিসি মেয়ের জন্যে, সুপর্ণা পিসি ভাইয়ের মেয়ে, সুপর্ণা পিসির ভাইয়ের মেয়ের জন্য একটা গিফটও কিনতে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক, আর তখন স্টেটিউন স্টেজে। আমরা মায়ে বেটায় বাইরে যাব অথচ পেট পুজো করব না, এটা হতে পারে না। যাই হোক, ঘুরতে ঘুরতে চলে এলাম দ্য লাসি অ্যান্ড শেকস তারকেশ্বর। নতুন দোকান করেছে, ভাবলাম একটু ট্রাই করি। খাবার দাবার অসম্ভব ভালো। আর আমার ছেলে নিয়েছিল একটা অদ্ভুত ধরনের চকলেট আইসক্রিম, আর আমি একটা ম্যাঙ্গো লাসি। তো চকলেট আইসক্রিমটার নাম হলো ডেথ বাই চকলেট আইসক্রিম। কি অদ্ভুত নাম। যাই হোক, আজকের জন্য টাটা।